শুভ বিকেলের অনেক ভালোবাসা বন্ধুরা। দেখো এটা হচ্ছে আজকে রোববার, পাঁঠার মাংস নিয়ে এসেছিলো, তো সেই পাঁঠার মাংসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি এখানে মশলা করে ধুয়ে কেটে বেছে একদম মাংস পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি একটু সরষের তেলও মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম মাখানোর সময়। আর পুরো মশলা আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটিনি, আদা রসুন পেঁয়াজ অল্প করে বেটেছিলাম আর একটুখানি জিরা দিয়েছিলাম সামান্য পরিমাণ। তোমরা জিরাটা চাইলে স্কিপ করতে পারো, ধনের গুঁড়ো দিতে পারো। তো ভালোভাবে হাতে মেখে একদম গোটা কটা রসুন দিয়ে মেখে 5-10 মিনিট রেখেছিলাম। তারপরে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা, দেখো গোটা গরম মশলা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর এইভাবে তোমরা কারা পাঁঠার মাংস খাও অবশ্যই জানাবে। তো দেখো তারপরে পেঁয়াজটাকে লাল করে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। লঙ্কাটা অবশ্যই ঝালটা বেশ কম করে দেবে। তারপরে দেখো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ, যাতে একটু কালারটা ভালো আসে। আর মাংস যেমনই হোক না কেন, কালার না এলে না কেন যেন ভালো লাগে না। তো তারপরে দেখো কষাতে কষাতে বেশ সুন্দর হয়েছিলাম, কিন্তু জল দিয়ে ঢাকা দিয়ে অনেকটা টাইম ধরে কষিয়েছি। পুরোটা তোমাদের সঙ্গে এই শর্ট ভিডিওতে শেয়ার করতে পারিনি, তাই দেখো আমি সেটা কষানোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কিন্তু খাসি আর পাঁঠার মাংস এই দুটো কষাতে খুব অনেকটা সময় লাগে। তো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো ভালোভাবে কষিয়ে আলু দিয়ে অ্যাডজাস্ট করে ঝোলের পরিমাণটা দিয়ে দিয়েছি। ঝোলটা অবশ্যই তোমাদের মানে কি বলবো চাহিদা অনুযায়ী দেবে, যে যেমন পাতলা খেলে একটু পাতলা করতে পারো, গাঢ়ও করতে পারো বা কষানো খেতে পারো। তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানাবে, কেউ ভিডিওটা স্কিপ করো না। সবাই ভালো থেকো, সুস্থ